প্রচণ্ড এই গরমে যদি ১ প্লেট ভাতের সাথে পাতলা এরকম মাছের ঝোল থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তো গরমের পারফেক্ট ২ টা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। ঢেঁড়সের একটা তরকারি রান্না করব। মাঝে, মাঝে আমি এরকম ঢেঁড়স চচ্চড়ি করে থাকি। আর এর সাথে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করব। এই গরমের ভিতরে পাতলা ঝোল খেলে শরীরও ভালো থাকে আর তৃপ্তি সহকারে ভাতও খাওয়া যায়। তো রান্নাবান্না শুরু করে দিলাম। ১ম এ ঢেঁড়সটা রান্না করে নিচ্ছিলাম। ঢেঁড়সের এই চচ্চড়ির ভিতরে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার বাসায় চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি একটু মাখো, মাখো করে শুধু ঢেঁড়সটাকেই চচ্চড়ি করে নিব। মাঝে, মাঝে ঢেঁড়স ভাজির থেকে এরকম চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। রান্নাবান্নার ফাঁকে আমি আবার দেখতে গেছিলাম যে আয়েজা বাবু কী করে। আমার মেয়েটা সকালে যখনই আমি রুটি বানাই তখনই কিছুটা আটা রেখে দেয় আর পরবর্তীতে বসে, বসে সেটা নিয়ে খেলা করে। তো ভালো হয় আমার জন্য, আমি নিজেও রেখে দিই কারণ আমার কাজের ভিতরে সে ডিস্টার্ব করতে পারে না। তো যাই হোক, এদিকে আমি মাছটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আর দেখতে পেয়েছেন লবণ হলুদের ভিতরে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এই লবণের ভিতরে তেলটা দেওয়ার কারণে মাছটা আর ছিটকাবে না। যেহেতু পাঙ্গাস মাছ তৈলাক্ত হয়, তো আ আঁশ ছাড়ানো মাছ যেগুলো থাকে সেগুলোতে ভাজার আগে একটু গায়ে তেল মাখিয়ে নিলে এটা আর তেল ছিটকায় না। তো আমি এক চুলায় মাছটা ভেজে নিচ্ছিলাম আর অন্য চুলায় ঢেঁড়স চচ্চড়িটাও হয়ে গিয়েছে প্রায়, সেটাও চেক করে নিচ্ছিলাম। তো চচ্চড়িটা হয়ে গিয়েছে, আর ঝোল শুকাবো না, একটু মাখো, মাখো অবস্থায় আমি এটা নামিয়ে নিব। সকালে উঠে প্রতিদিন গৃহিণীদের একটাই চিন্তা থাকে, আজ কি রান্না করব। আমার তো মনে হয় ফ্রিজে বাজার ভরা থাকলেও মনে হয় যে কোনটা রান্না করব, আবার বাজার শেষ হয়ে গেলেও চিন্তা করি যে কি রান্না করব। এটা সত্যিই মাঝে, মাঝে অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি মাছের। তো তরকারিটার জন্য মসলা কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে তরকারির ভিতরে আমি একটু সরিষা বাটা ব্যবহার করেছি। বেগুন যখনই আমি রান্না করি তখনই মসলাটা কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিই। আর পানিটা যখন ফুটে যায় সেই ঝোলের উপরে বেগুন আর আলুটা দিয়ে দিই। এতে করে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, বেগুনের কালারটা চেঞ্জ হয় না আর দেখতেও ভালো লাগে। আমি এরকমভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো রান্নাটা প্রায় শেষের পথে চলে এসেছে কারণ বেগুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যেহেতু আগে থেকে ভাজাই ছিল, তো এখন ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এর উপরে ধনেপাতা দিয়ে দিলেও খুব ভালো লাগে। আমার ধনেপাতা খুবই পছন্দের, কিন্তু আজকে আমার বাসায় ধনেপাতা শেষ হয়ে গিয়েছে। তো উপর থেকে জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। দেখুন, একদম ঝোল কিন্তু শুকিয়ে ফেলিনি, একটু ঝোল রেখেছি। তো রান্নাবান্না শেষ করার পরে আমার আইজামণি বলছে, "মা ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও।" খেলা করতে, করতে সে ক্লান্ত হয়ে গিয়েছে। তো তাকে আবার আমি ভাত বেড়ে দিচ্ছিলাম। সে আবার পাঙ্গাস মাছটাকে রান্না করলে বলে কি, "মা আমাকে তেলআলা মাছ দাও।" তো ওকে আমি আবার তেলআলা মাছটাই দিচ্ছিলাম। তো এই যে ভাত আমি ওর জন্য বেড়ে নিয়েছি, ওকে খেতে দিয়েও দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ছোট, ছোট ঘরোয়া ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।